এটি একটি কাল্পনিক বাংলা ভূতের গল্প। ডিসক্লেমার: এই গল্পটা একেবারে কাল্পনিক। কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে। বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয়। দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন। দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য। একদিন ভুল করে পুলিশ ধরে ফেলল এক ভূতকে। এরপর শুরু হলো আদালতে হাসির তাণ্ডব। শুনুন আজ পাঠশালা প্যালেসে আদালতে ভূত। কলকাতার এক ফ্ল্যাটে কিছুদিন ধরে লোকজন বলছিল রাতে কার যেন হাঁটার শব্দ শোনা যায়, আলনা থেকে কাপড় পড়ে যায়, ফ্রিজের সন্দেশ উদাও। পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এলো, 1-8 ঘন্টা টহল দিল। ঠিক রাত 12টায় ধরা পড়ল এক ফ্যাকাশে মুখওয়ালা সাদা ধুতি পরা এক লোক। লোকটা বলল, আমি ভূত, আমাকে ভূপতি ডাকলে তাই এসেছি। পুলিশ বলল, ভূত? ঢপবাজি হচ্ছে, তুই নিশ্চিত কোনো চোর, চল থানায়, তারপর আদালতে বুঝে নেব। পরদিন সকাল, কলকাতার জেলা আদালত। বিচারক প্রবীর দত্ত 1 কাপ লেবু চা শেষ করে ঘরে ঢুকলেন। তখনই পুলিশ একে একে হাজির করল আসামিদের। চুরি, পকেটমার, জমির ঝামেলা সব চলছিল। এমন সময় ঢুকলো সেই ফ্যাকাশে মুখের লোকটা। বিচারক চোখ কুঁচকে বললেন, তোমার নাম? ভবভূতি রক্ষিত, তবে লোকে ভূতবাবু বলে ডাকে। তোমার ঠিকানা? লালবাজার, কবরস্থান বাম দিকের 4র্থ কবর। ঘরে ঠাস করে চায়ের কাপ পড়ে গেল। সবার মুখ হাসে, ভয় পায়। বিচারক বললেন, তুমি নিজেকে ভূত বলছো? জি, 1987 সালে মারা গেছি। তখন থেকে টুকটাক ঘোরাফেরা করি। কাল ভুল করে ঢুকে পড়েছিলাম ওই ফ্ল্যাটে। সরকারি কৌশলী হেসে বলল, আপনার কাছে ভূতের সনদপত্র আছে? ভূতবাবু বললেন, আপনার কাছে জীবিত সনদ আছে? সারা ঘরে হাসির বন্যা। জজ সাহেব নিজের মুখ চাপা দিয়ে হাসছেন। ভূত বলল, আমি চুরি করতে যাইনি, আমি শুধু খিদের জন্য ফ্রিজ খুলেছিলাম। আমি তার রক্ত খাই না, সন্দেশ খাই। বিচারক বললেন, তোমার কোনো সাক্ষী আছে? না থাকলে তুমি সাক্ষী দাও। কেউ কি তোমার কথা প্রমাণ করতে পারবে? ভূত বলল, আমার এক বন্ধু আছে, নিশিকান্ত ভূত। তার একটাই সমস্যা আছে, আলোতে ভয়ে মূর্ছা যায়। কৌশলী বলল, আলো বন্ধ করলেই চলবে। তখন ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো। আর ঠিক তখনই এক কাটা মাথা আর 2 চোখ চকচক করে জ্বলে উঠল। আমি নিশিকান্ত, ভবভূতি নির্দোষ। আদালতে তখন হুলস্থুলু। এক কনস্টেবল জ্ঞান হারালো, মুক্তার মূর্ছা গেল। বিচারক নিজের টুপিটা ফেলে দিলেন। সব শুনে বিচারক বললেন, এমন মামলা আমার জীবনে দেখিনি। ভূত সত্যিই নির্দোষ, কিন্তু ভূতের আদালতেও কি শাস্তি হয়? তখন ভূতবাবু বললেন, আমার অনুরোধ, আমাকে সোজা সরকারি ক্যান্টিনে চাকরি দিন, রাতে খাবার দেখব, কেউ চুরি করবে না। বিচারক বললেন, এমন সৎভূত রেখে দিলে পুলিশকেও ছুটি দেওয়া যায়। সেই থেকে ভবভূতি রক্ষিত নামে এক নির্ভরযোগ্য ভূত কাজ করে ক্যান্টিনে। তার হাতে আজ পর্যন্ত একটা সন্দেশও গায়েব হয়নি। শেষে একজন সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনি এখনো ভয় দেখান? ভবভূতি হেসে বলল, ভয় না ভাই, এখন তো ভাত রেঁধে খাই। আর সবাই হাসতে হাসতে বলল, এই ভূতের তো লাইভ ফ্যান ফলোয়িং আছে। গল্পটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট লিখুন। আপনি যদি বিচারক হতেন কি করতেন? আর সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেস, কারণ এখানে ভূতও কোর্টে হাজির হয়।